সকলকে জয় যিশু। আজ আমার আলোচনার বিষয় হলো ডিজিটাল যুগে পবিত্র জীবনযাপন। আমরা যদি বাইবেল দেখি তাহলে সেখানে রোমিও তার 12 অধ্যায় 2 পদে বলছে, এই জগতের সঙ্গে রূপান্তরিত হও না, কিন্তু তোমাদের মনের নবীনকরণের দ্বারা পরিবর্তিত হও। বাক্যে বলছে জগতের কথা। আর আজ আমরা এমন এক যুগে বাস করি যেখানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইল সমস্ত কিছুই আমাদের হাতের মুঠোয়। বলতে গেলে সমস্ত পৃথিবী আমাদের মোবাইলে। হয়তো আমরা দূরে কোথাও আছি, সেখানের তথ্য আমরা জানি না, কিন্তু একটি ক্লিকের মাধ্যমেই আমরা তা জানতে পারি। আজ আমরা নিজেরা আরেকটি বার নিজেকে প্রশ্ন করি, এই ডিজিটাল যুগে আমরা নিজেরা কতটা পবিত্রভাবে জীবনযাপন করছি। আগে মানুষ পাপ করত বাইরে, আর আজ পাপ আমাদের পকেটে ঢুকে গেছে। আগে বাইবেল থাকতো আমাদের হাতে, আর আজ মোবাইল আমাদের হাতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, মোবাইল কি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে, না ঈশ্বর থেকে দূরে করছে? আজ আমরা দেখব ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে কি বলতে চান। প্রথমত বলি, ডিজিটাল যুগের আত্মিক বিপদ কি। বাইবেলে মথি তার 6 অধ্যায় 23 পদে বলছে, তোমার চোখ যদি খারাপ হয় তাহলে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। আজকের দিনের বাস্তবতায় আমরা যা কিছু দেখতে পাই তা হলো অশুদ্ধ ছবি, অসুচি ভিডিও, এই সমস্ত কিছু আমরা মোবাইলের স্ক্রিনেই দেখতে পাই। আমরা একে অপরকে নিয়ে খারাপ কথা বলি, গসিপ করি, তুলনা করি এবং একে অপরকে হিংসা করি। আর এগুলির জন্যই আমাদের মধ্যে ধীরে ধীরে আত্মিক অলসতা আসে, যার কারণে আমরা চার্চে যাওয়া বন্ধ করে দিই, প্রার্থনাতে সময় দিতে পারি না, ঈশ্বরের বাক্য অধ্যয়নেও আমাদের আগ্রহ কমে যায়। মোবাইল ভালো বা খারাপ নয়, আমাদের মধ্যে যা ঢুকছে সেটাই আমাদের জীবনকে গড়ছে। যদি আমাদের ব্যবহার পদ্ধতি ভালো হয় তাহলে মোবাইলের মাধ্যমে আমরা ভালো জিনিসটিই দেখতে চাইব, জানতে চাইব। আর যদি আমাদের ব্যবহার পদ্ধতি খারাপ হয় তাহলে আমরা মন্দ জিনিসটিই দেখব। শয়তান আজ কোনো বাইরের দরজা দিয়ে নয়, বরং মোবাইল, ইন্টারনেট এই সমস্ত কিছুর মাধ্যমে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। দ্বিতীয় হলো, আমাদের মনই আমাদের যুদ্ধক্ষেত্র। যদি আমরা বাইবেল দেখি তাহলে সেখানে হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদ এরূপ বলে, সমস্ত রক্ষার ঊর্ধ্বে তোমার হৃদয় রক্ষা করো। ডিজিটাল পাপ প্রথমে হাত দিয়ে নয়, মন দিয়ে শুরু হয়। আমাদের চোখ যা দেখে তা আমাদের মন ভাবে, আর যা আমাদের মন ভাবে তা আমাদের ইচ্ছা হয়, আর যা ইচ্ছা হয় তা পাপের রূপ নেয়। আমি বা আপনি চার্চের মধ্যে আছি, কিন্তু আমাদের মন যদি সেই স্ক্রিনেই বন্দি থাকে তাহলে আমাদের আত্মাও সেখানে বন্দি হয়ে যায়। তৃতীয় হলো, পবিত্রতা এখনও ঈশ্বরের মানদণ্ড। প্রথম পিতর 1 অধ্যায় 16 পদ, সেখানে ঈশ্বর বলছেন, পবিত্র হও কারণ আমি পবিত্র। সময় বদলেছে, টেকনোলজি বদলেছে, কিন্তু ঈশ্বরের মানদণ্ড বদলায়নি। ঈশ্বর কখনো বলেননি অফলাইন হলে তুমি পবিত্র হও বা চার্চে গেলে তুমি পবিত্র হও। ঈশ্বর বলেন সব সময় সব জায়গায় পবিত্র হও কারণ আমি পবিত্র। আমরা হয়তো ভাবি ঈশ্বর আমাদের অনলাইন জীবন এবং অফলাইন জীবন কোনোটাই দেখেন না, কিন্তু আজ যদি আমরা এইটা ভেবে থাকি তাহলে ঈশ্বর আমাদেরকে বলছেন, আমি তোমার অনলাইন জীবনও দেখি এবং অফলাইন জীবনও দেখি। আমেন। চতুর্থ হলো, আমাদেরকে দানিয়েলের মতন সিদ্ধান্ত নিতে হবে। বাইবেলে দানিয়েল পুস্তক তার 1 অধ্যায় 8 পদে সেখানে আমরা দেখতে পাই, দানিয়েলের সময়ে তখন ছিল রাজপ্রাসাদের খাবার, ক্ষমতা ও সম্মান। আর এখন আমাদের সময়ে আমরা দেখতে পাই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, এই সমস্ত কিছু। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি দানিয়েলের মতো সিদ্ধান্ত নিতে পারবো? দানিয়েল কিন্তু রাজপ্রাসাদের পরিবেশ বদলাতে পারেনি, কিন্তু তিনি তার সঙ্গে মিশেও যাননি, বরং নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। আজ আমরা হয়তো ইন্টারনেট বদলাতে পারবো না, সোশ্যাল মিডিয়া মুছে ফেলতে পারবো না, কিন্তু আমরা তার সঠিক ব্যবহার করতে পারি। পঞ্চম আমি বলি, পবিত্র জীবনযাপনের ব্যবহারিক উপায় কী। নাম্বার 1, আমাদেরকে মোবাইলের স্ক্রিনে সীমা দিতে হবে। বাইবেলে 1 করিন্থীয় তার 6 অধ্যায় 12 পদ সেখানে বলছে, সব কিছুই আমার পক্ষে বৈধ, কিন্তু সব কিছুই উপকারী নয়। অর্থাৎ আমরা কোন জিনিসটি দেখব, কোন জিনিসটি দেখব না এবং কতটা সময় ধরে দেখব
সেটি যদি আমরা একটি নির্দিষ্ট সীমা না রাখি তাহলে আমাদের স্বাধীনতা দাসত্বে পরিণত হবে। নাম্বার 2, আমাদেরকে ঈশ্বরের বাক্যে মন দিতে হবে। গীতসংহিতা তার 119 অধ্যায় 11 পদ সেখানে বলছে, তোমার বাক্য আমি আমার হৃদয়ে গচ্ছিত রেখেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমাদেরকে ঈশ্বরের বাক্যকে অধ্যয়নে সময় দিতে হবে। ঈশ্বরের বাক্যে বলছে, আমরা যদি তার বাক্যকে হৃদয়ে গচ্ছিত রাখি তাহলে আমরা পাপ করব না। অতএব আমরা যদি দিনে 3 ঘন্টা মোবাইল দেখি তাহলে আমাদের অন্তত 30 মিনিট বাক্যে সময় দিতে হবে। আর আমরা তখনই পাপ করব না যখন আমরা তার বাক্যকে অধ্যয়ন করব এবং সেটিকে হৃদয়ে সঞ্চয় করব। নাম্বার 3, একাকিত্বে পবিত্র হও। বাইবেল বলে মথি তার 6 অধ্যায় 6 পদে, যিনি গোপনে দেখেন তিনি প্রকাশ্যে পুরস্কার দেবেন। মানুষ আপনাকে না দেখলেও ঈশ্বর আমাকে আপনাকে দেখছে। পবিত্রতা তখনই আসল হয় যখন কেউ দেখছে না। বাইবেল স্পষ্ট বলে, খারাপ সঙ্গ ভালো সঙ্গকে নষ্ট করে দেয়। আজকের দিনের সঙ্গ শুধু আমাদের আশেপাশের মানুষজন নয়, বরং আমরা কোন পেজ ফলো করছি, কার কথায় প্রভাবিত হচ্ছি, এই সমস্ত কিছু। এবং ডিজিটাল ফ্রেন্ডশিপও আমাদের উপর আত্মিক প্রভাব ফেলে। যদি আমরা এমন কোনো পেজ ফলো করি বা এমন বন্ধুত্ব গড়ে তুলি যা আমাদের ঈশ্বর থেকে দূরে করছে, তাহলে আজ থেকেই সেই পেজ ফলো না করা উচিত। তার পরিবর্তে আমরা এমন কোনো পেজ ফলো করি যার মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারবো। এমন বন্ধুত্ব গড়ে তুলি যারা আমাদের প্রার্থনাতে এবং ঈশ্বরের বাক্যকে অধ্যয়নে আগ্রহী করে তোলে। ষষ্ঠ হলো, অনুগ্রহ আছে তাই আশা আছে। রোমিও তার 5 অধ্যায় 20 পদে বলছে, যেখানে পাপ বৃদ্ধি পেয়েছে সেখানে অনুগ্রহ আরও বেশি হয়েছে। ডিজিটাল যুগে প্রলোভন বাড়ছে, তাই পাপও বাড়ছে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ তার চেয়েও শক্তিশালী। ঈশ্বরের বাক্যে বলছে, এই পৃথিবীতে পাপ যতই বৃদ্ধি পাক না কেন, মানুষের হৃদয় যতই অন্ধকারে থাক না কেন, তার চেয়েও ঈশ্বরের অনুগ্রহ মহৎ। হয়তো আপনি ভেঙে পড়েছেন, হয়তো আজ আপনি লজ্জিত, আপনি ভাবছেন আমি আর পারবো না, কিন্তু শুনুন, ঈশ্বরের রক্ত এখনও শক্তিশালী, ক্ষমা এখনও পাওয়া যায়, নতুন শুরু এখনও সম্ভব। ঈশ্বর আমাদের মোবাইলকে ভাঙতে চান না, তিনি আরও একটি বার আমাদের হৃদয়কে পরিবর্তন করতে চান। সব শেষে আমি এটাই বলবো, খ্রিস্টের প্রিয়জন, প্রশ্ন মোবাইলে নয়, ইন্টারনেটে নয়, প্রশ্ন আমাদের হৃদয়। আজ আপনি চিন্তা করুন, এই ডিজিটাল যুগে আপনি কি ঈশ্বরকে সম্মান করে বাঁচছেন? কারণ বাইবেল আমাদের বলে আমরা জগতের আলো, আর এই যুগে স্ক্রিনে আলো দরকার, আর সেই আলো হওয়ার আহ্বান ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তাই আসুন আজ আমরা আরও একটি বার প্রভুকে বলি, প্রভু তুমি আমার চোখকে শুদ্ধ করো, আমার মনকে নবীকরণ করো, আমাকে ডিজিটাল যুগে পবিত্র জীবনযাপন করতে শেখাও। তাহলে ঈশ্বর আজও তিনি প্রস্তুত আছেন। আমেন। জয় যিশু। ঈশ্বর তার বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক।